আমরা পেয়ে গেছি আমাদের বানসার 10 দিনের জন্য। গুড মর্নিং বন্ধুরা, আজকে 19 ডিসেম্বর। 19 তো? হ্যাঁ 19 ডিসেম্বর। আর সরি, আজ হচ্ছে 20 ডিসেম্বর। আর আজ আমরা আগের দিনই দেখেছেন যে আজ আমরা কালকে বর্ডার ক্রস করিনি, কারণ ওই রাতটুকুর জন্য গিয়ে বর্ডার ক্রস করে একদিন বানসার নষ্ট করার কোনো দরকার ছিল না। যার জন্য আজকে আমরা পিপুরান জিটি বর্ডার দিয়ে আমরা ঢুকবো নেপালের জনকপুর। তার আগে বানসার ফানসার অনেক কাজ আছে। এখন টাইম হয়েছে 7টা, তো যত তাড়াতাড়ি সময় আমরা কিন্তু বেরিয়ে যাবো। কাল ভাই এতটাই টায়ার্ড ছিলাম যে রুম টুম কিছু দেখাতে পারিনি, এসেছি খাওয়ার গরম করে শুয়ে পড়েছি। তো যাই হোক, আজকে আমাদের মেন যে ইন্টারন্যাশনাল ট্রিপ, সেই ট্রিপের সেই জার্নির মানে আজকে বর্ডার ক্রস করার ফার্স্ট ডে। আর এই হচ্ছে রুমের কিছু কন্ডিশন, এরকম হয়ে আছে। এগুলো গ্যাস স্টেশনে এসেছিলাম খাবারটার গরম করার জন্য। রিঙ্কু কিছু অন্য বাটার ব্রেড ফ্রেড করে খেয়েছে। ব্যাগ ট্যাগ মোটামুটি কমপ্লিট আছে, জাস্ট এগুলোকে ঢোকাবো আর ড্রেস আপ করবো। আমরা ড্রেস ফ্রেস পরিনি, ঘুম এখনও কমপ্লিট হয়নি, চোখ দেখে বুঝতে পারছো। কালকে এখন তো 3-4 দিন ঘুমোতে হবে পুরোটা, তবে ঘুম কমপ্লিট হবে। তো বন্ধুরা, কাল রাত হয়ে যাওয়ার জন্য আমরা সেরকম কিছু দেখাতে পারিনি। তো এইটা আমাদের হোটেল ছিল আর এইটা আমাদের পার্কিং। তো ভাই বাইরে এসেছো তো সেফ পার্কিং জরুরি হ্যাঁ। তাড়াতাড়ি গাড়ির উইন্ডশিল্ড ক্লিয়ার করি আর বেরিয়ে যাই। Told your friend you're not okay, and tell me what's wrong and why you never said you felt that way. And guess you're trying to stay strong and fake a smile until I look away, but I've known you too long, it hurts to watch. তো আমরা এই মুহূর্তে ইন্ডিয়া নেপাল বর্ডারের মধ্যে দাঁড়িয়ে আছি। বর্ডারের মধ্যে বলতে আমি ইন্ডিয়া সাইডে দাঁড়িয়ে আছি। এখানে সমস্ত গাড়ি দাঁড়িয়ে আছে চেকিং করার জন্য। তারপর আমরা এইটা দিয়ে সোজা বেরিয়ে যাব নেপাল। এটা হচ্ছে ওই 0 পয়েন্ট বলে যেটাকে, মানে না ইন্ডিয়া না নেপাল। এরপরে সামনে নেপালের বর্ডার আছে, ওই যে নেপালের গেট দেখা যাচ্ছে ওইখানে, ওখানে গিয়ে বানসার কাটানো হবে। চলো তাড়াতাড়ি যাই। তো বন্ধুরা, আমরা এখন ইন্ডিয়া থেকে চেকিং করে জাস্ট নো ম্যানস ল্যান্ড জোনের উপর দিয়ে যাচ্ছি। আর সামনে দেখতে পাচ্ছেন নেপালের বর্ডার। তো আমরা এইটাতে নেপাল এন্ট্রি করবো, বানসার কাটাবো, যা করার আছে করবো। চলুন আগে তাড়াতাড়ি করি, তারপর আমি সমস্ত কিছু জানাচ্ছি, কি ডকুমেন্টস, কতদিনের কি ব্যাপার বৃত্তান্ত সব জানাচ্ছি। তো পিপুরান জিটি বর্ডারের সামনেই এখানে এই পান দোকান বা ছোট স্ন্যাক্স বিস্কুটের দোকানগুলো আছে। এটা মেন বর্ডার, ওদিকটা নেপাল। আর এইটা হচ্ছে বানসার অফিস, যেখান থেকে আমরা আমাদের গাড়ির জন্য বানসার কাটবো। এইখানেই মানি এক্সচেঞ্জ হয়ে যায়। আর এমসেলের সিম তো পেয়েই যাবো, আদার সিমও আছে। বন্ধুরা, খুব সমস্যায় আছি, এখন মানি এক্সচেঞ্জ চলছে। সন্দীপ দা, আমি, প্রীতম। তবে একটা জিনিস, গরিব লোক ছিলাম, নেপালে এসে ধনী হয়ে গেছি। সামনে হচ্ছে বানসার অফিস, ওখানে কাজ করেছি, কিন্তু ওখানে পেমেন্টটা নেপালি টাকা ছাড়া নেবে না। তাই সামনে এসে এর আগে এক্সচেঞ্জ করি। কমই পেলাম, 156 করে পাচ্ছি 100 টাকায়। যাই হোক, আমি রিস্ক নিচ্ছি না, কারণ এখান থেকে আমরা নাগরকোট যাবো। তো সেরকম কাঠমান্ডুও যাবো না যে সেরকম এক্সচেঞ্জ অফিস যাবো, পাবো কি পাবো না। তো আগে করে নিই, তারপরে কথা বলি। সন্দীপ দা গনেই যাচ্ছে। হাতে স্পিডটা দেখেছো ভাই? ও 15,000 টাকা পর্যন্ত চেঞ্জ করছি, কারণ সমস্যা হচ্ছে 500 টাকার নোট নাই, কোথাও চলবে না। এরা বলছে 500 টাকার নোট কোথাও চলবে না। 500ই নিয়ে এসেছি, আগে যাবো, দেখা যাবে। 1.56 করে রেট দিচ্ছে এখন, নাকি ওটাই রেট চলছে। 1.56। तो इधर दादा कैलकुलेशन कर रहा है, कितना होगा कितना नहीं होगा। 15,000 दे दिया इंडियन करेंसी, 23,400 मिल गया इसका नेपाली। ओफ ओफ, मिल गया। ये कितना रुपया का है? 1000। 10 কত আছে? 10 কত দিচ্ছে নেই বলে দেব। 1.56 করো, 10 × 1.56 15,600। তাই তো 10,000 में कितना हो रहा है भैया? 15,600। 15,600।
तो हम लोग तो 10,000 अभी फिलहाल एक्सचेंज करेंगे और 10,000 में हम लोग को मिल रहा है 50,000। तो आप समझ ही सकते हो कितना जल्दी आप लोग अमीर हो सकते हो, अमीर बन सकते हो। जल्दी से आओ नेपाल बॉर्डर यहाँ से एक्सचेंज करो यहाँ पे, फिर चले जाओ वापस। सिम कितना करके आपका पास एनसेल का? एनसेल का सिम है मुफ्ती का पैकेज चलेगा एनसेल का कितना? पैकेज के साथ आपको मिलेगा कार्ड नहीं आ सकते। 200 रुपये इंडियन, एक है 285 रुपये इंडियन। डिफरेंस क्या है इसमें? डिफरेंट नेट का है फर्क बस। नेट का तो 150 रुपया में कितना नेट? 150 में 24 घंटा अनलिमिटेड, 50 रुपये बैलेंस और सिम कार्ड। 200 रुपये में 4.5 GB नेट, 50 रुपये बैलेंस और सिम कार्ड। और 285 में 15.5 GB नेट, मतलब 15.5 GB नेट, 50 रुपये बैलेंस और सिम कार्ड। 50 रुपया बैलेंस। ये जितना बताया इंडियन करेंसी में बताया है। अच्छा, यहाँ से इंडिया में कॉल करने से मिनट में कितना पैसा कटेगा? 2 रुपये 99 पैसे मिनट में पर मिनट। अगर व्हाट्सएप कॉलिंग करते हो तो नेट कटेगा, बैलेंस वैसी धरी देगी। তো বন্ধুরা চলছে এখানে आसान होते आसान। আঙুলের ছাপ নেওয়া চলছে, ফিঙ্গারপ্রিন্ট राइट हैंड সিমের জন্য। আমরা এনসেলের এই সিমটা নিয়েছি, 250 টাকা নিয়েছে। 285 টাকা কেন? 25 ই আমরা 250 ভুল বলেছিলাম। 25 টাকা নিয়েছে। 50 দাদা কত? 25 50 জিবি 15.5 GB नेट, 50 रुपया बैलेंस। আচ্ছা আচ্ছা, 15.5 জিবি নেট, 50 রুপিয়া ব্যালেন্স। আর এখানে গাড়ি দাঁড়িয়ে আছে, সামনে যেটা দেখছেন এটা হচ্ছে বানসার অফিস। প্রথমে এই কাউন্টারে, ফার্স্ট এই কাউন্টারে যেতে হবে। এই কাউন্টারে গিয়ে কতদিনের বানসার গাড়ির পেপার দেখাতে হবে। দেন নেপালি কারেন্সি নিয়ে এখানে এই একদম এই সাইডে ব্যাংক আছে, ব্যাংকে গিয়ে অ্যামাউন্ট ডিপোজিট করতে হবে, মানে ওখানে টাকা জমা দিতে হবে। দেন ওইখান থেকে যে রিসিপ্ট দেবে সেটা নিয়ে এই মিডিল পয়েন্টে আসতে হবে। এখানে রিসিপ্ট দেখিয়ে তারপরে আমরা অলরেডি পেয়ে যাব আমাদেরই বানসার। তো বন্ধুরা অলরেডি আমরা পেয়ে গেছি আমাদের বানসার 10 দিনের জন্য। 10 দিনের পারমিট পেয়েছি, এটা আমাদের খুবই দরকার ছিল। কারণ আমরা এখান থেকে প্রথমে জনকপুর, তারপরে সেখান থেকে যাব নাগরকোট, নাগরকোটের নাইট স্টে হবে, তারপরে যাব চিতওয়ান ফরেস্ট, সেখানে একদিন থাকার প্ল্যান আছে। তো ওইখান থেকে মুক্তিনাথ যাব, পোখরা যাব, দেন কাঠমান্ডু। তো 10 দিনটা আমাদের কাছে খুবই দরকার ছিল। তো যাই হোক, আমরা 10 দিনে পেয়ে গেছি। এখানে খাওয়ার বলতে সেরকম কোনো দোকান নেই, সকাল থেকে ব্রেকফাস্ট হয়নি। জাস্ট এখানে যাবো, একটু কিছু চা আর কিছু স্ন্যাক্স ফ্যাক্স ভাজছে ওরা, দেখছি তেলে ভাজা যেটা, তো ওটা খাবো। দেন সোজা যাবো জনকপুরের জন্য। চলো। তো বানসারের পর এখানে চা খেতে এসেছি। তো এটা ছাতুর তৈরি, লিট্টি বলছে। এটা হচ্ছে বেগুনি, এটা ফুলকপির পকোড়া আছে, যেটা ইন্ডিয়ান 10 টাকায় 3 পিস পাওয়া যাবে। তো এখানে একটু ট্রাই করবো। ওটা তুমি খাবে আর চা খাবো, দিয়ে সাটাসাট বেরোবো এখান থেকে। তো আমরা চলে এসেছি জানাকি টেম্পল। গাড়ি এইখানে পার্কিং করেছি আমরা। এখানে পার্কিং করে জাস্ট এই চৌমাথা থেকে ডান দিকে এসে এইটা সোজা জানাকি মন্দিরের রাস্তা। গাড়ি মানে জানকী মন্দির আমাদের গুগল ম্যাপে খুঁজতে অনেকক্ষণ টাইম চলে গিয়েছে। গুগল ম্যাপ এমন জায়গায় ঢুকিয়ে দিল, গিয়ে দেখি রাস্তা শেষ। যাক, দোষ কিছু দিচ্ছি না আমি, মানে লোককে, মানে বাইরে এসে অন্য কাউকে জিজ্ঞাসা, মানে এখানকার লোককে জিজ্ঞাসা করে জেনে নিয়েছি, এটাই বেটার। চলো মন্দিরে যাওয়া যাক। মন্দির যাওয়ার আগে প্রচুর এখানে দোকানদানি আছে। এখানে মানে যদি এখানে ব্রেকফাস্ট আমরা করবো, কেন খুঁজে পাচ্ছি না ব্রেকফাস্ট কোথায় করবো। আছে নিশ্চয়ই দোকান, অনেক দোকান বসে আছে, জামা কাপড়ের দোকান। রাজদেবী মন্দির, এটা খুব ভালো ডিসিশন নেওয়া হয়েছে। জুতো এখানে খোলা হচ্ছে, বাট কোনো মানে সিকিউর কিছু নেই, তাই জন্য এই দুজন কাপেল আগে যাচ্ছে। আমরা তখন জুতোর পাহারা দেবো, ওরা ঘুরে আসার পর তারপরে আমরা চারজন। তো এটা আমরা এসেছি রাম মন্দির, মানে জানকী মন্দির যাওয়ার আগে, মানে এখানকার লোকেই বললো যে আগে রাম মন্দির দর্শন করে তারপর জানকী মন্দির দর্শন করতে হয়। তো সেই জন্য আমরা এসেছি রাম মন্দির। জানি না ভেতরে ক্যামেরা অ্যালাউ আছে কি নেই, তো এখন অব্দি কেউ কিছু বলছে না। তো একবার রাম মন্দিরে এসে ভগবান শ্রীরামের জন্য জয় শ্রীরাম। এইটা হচ্ছে রাম মন্দিরের এন্ট্রান্স, মন্দিরে যাওয়ার। তো বন্ধুরা একটা ছোট্ট মিস্টেক, ওইটা রাম মন্দির ছিল না, ওটা সীতা মায়ের একটা মন্দির ছিল। আর এইটা হচ্ছে রাম মন্দির। মন্দির মনে হয় এখন বন্ধ আছে নাকি জানি না, দেখছি ওই দিক দিয়ে গিয়ে, কিন্তু অসাধারণ কাজ করা আছে মন্দিরটা। তীরের পাশেই পরপর করে এখানে
আমরা রাম মন্দির থেকে জাস্ট কত 200 মিটার মতো হবে হেঁটে এলে এখানে যে জানকী দেবীর মন্দির, এটা হচ্ছে মন্দির। দারুণ দেখতে লাগছে মন্দিরটা। সম্ভবত কোনো প্রোগ্রাম আছে, তার জন্য এখানে বাঁশের কিছু কাজ চলছে, প্যান্ডেল হবে। অসাধারণ অসাধারণ। তো বন্ধুরা, অনেক ঘোরাঘুরির পর ঠিক মন্দিরের সামনেই একটা ওই হোটেল এসেছি, ভোজনালয়, হোটেল জানকী ভিউ। তো এইখানে খাবো, প্রচুর খিদে পেয়েছে, লাঞ্চটা ভেবেছি এখানেই সেরে নেবো। আমরা তো ঠিক জানি না যে কোন হোটেল ভালো না ভালো নয়, তো অ্যাকর্ডিং টু গুগল রেটিং আমরা এসেছি এই হোটেলে। এই মিষ্টি দোকানও আছে সামনে, আগে মিষ্টি দোকান, তারপরে উপরে তো ভাই আমরা জনতা হোটেলে খেতে এসেছি। আমরা অর্ডার করেছি, আমরা 3 জন অর্ডার করেছি থালি। ওই দাদারা সন্দীপ দা অর্ডার করেছে থালি, ওরা 3 জন। আর রিঙ্কু হচ্ছে রুটি খাবে। আর ভাই থালিতে দেখো কি দিয়েছে, নেপালি টাকায় 200 টাকা করে পড়েছে এই থালিটা। ভাত দিয়েছে, ডাল দিয়েছে, টক দই দিয়েছে, স্যালাড, চাটনি, আলু ভাজা, শাক ভাজা, আর এটা বড়া টাইপের কিছু, পাঁপড়। ফুলকপিটা আমাকে দেয়নি, মিস করে গেছে বলি আমি। I know you told your friend you're not okay, and tell me what's wrong and why you তো ভাই never said you নাগারকোট felt যাওয়ার পথে that way. বিপি হাইওয়ের মধ্যে একটা লোকেশন দেখতে পেলাম। এই রাস্তাটা সোজা গিয়েছে, ইনক্লাইনটা শুধু দেখো একবার, 1 মিনিট ব্যাক। এই রাস্তার ইনক্লাইনটা দেখতে পাচ্ছ? সেই সবাই মোটামুটি দাঁড়িয়ে গেছে। সন্দীপ দা একদম ব্যস্ত তার গাড়ির ছবি তোলার জন্য। As you fade away, as you fade away. তো বন্ধুরা, আমরা জাস্ট যে জিগজ্যাগ রোড আছে, জিগজ্যাগ রোডটা ক্রস করে এসে এখানে একটা ছোট রেস্টুরেন্ট মতো এখানে আছে, এখানে চা খেতে দাঁড়িয়েছি। আর এখান থেকে ভিউটা দেখো, আলটিমেট ভিউ আসছে। এখন নেপালি টাইম সন্ধে 5:40, বিকেল 5:40 আর কি, সন্ধে হয়ে গেছে। আর ইন্ডিয়ান টাইমে 5:20। এখানে একটু চা বলেছি, চা খাবো। 2টো গাড়ি এখানে পার্ক দাঁড় করানো আছে। মেন যেটা প্রবলেম হচ্ছে যে সন্ধ্যা হয়ে গেছে, এখনো পাহাড়ি রাস্তা বাকি আছে প্রায় 130 কিলোমিটার, তো যেটা একটু ডিফিকাল্ট হবে। আর এখানে রাস্তাগুলো একটু সরু সরু এবং গাড়ি ঘোড়া প্রচুরই যাচ্ছে। তো ওটা আমার ক্ষেত্রে সেরকম অসুবিধা না হলেও সন্দীপদার জন্য প্রবলেম হচ্ছে, কারণ ওর গাড়িটা অনেক চওড়া এবং লম্বাতেও বড়, তো ওটাই মেন প্রবলেম। তো দেখা যাক, আস্তে আস্তে যাবো। আর আমার তাড়াহুড়ো কিছু নেই। এস্টিমেট টাইম যেটা দেখাচ্ছে, প্রায় আমরা রাত 10টার দিকে হয়তো নাগারকোট পৌঁছাবো। আর আমাদের যেটা প্ল্যান ছিল যে অনসাইট গিয়ে হোটেল রুম বুকিং করার, কিন্তু এই মুহূর্তে মনে হচ্ছে অনেক লেট হয়ে যাবে। তো আমরা দেখছি বাই অনলাইন যদি কোনোভাবে কোনো কিছু অ্যারেঞ্জ করা যায়, তো যেটা হবে আপডেটটা তোমরা পাবে ভিডিওর মাধ্যমে। তো এখন চলো এই ঠান্ডায় গরম গরম চা আগে খাই, যাকে নিজে গরম হই, তারপরে বেরিয়ে যাবো। তো বন্ধুরা, আমরা অলরেডি চলে এসেছি মিরর টেম্পল। এটা আমাদের একটা সাইট সিনের মধ্যে ছিল, বাট আনফর্চুনেটলি অনেক লেট হয়ে গিয়েছে। আর এই জায়গাটা এখন পুরো শুনশান, তো আমরা এখন নামবো না এখান থেকে, জাস্ট সাইড থেকে দেখে নিচ্ছি। জাস্ট পাহাড়ের এই ঢালে অনেক মিরর লাগানো আছে। দিনের বেলা অবভিয়াসলি দেখতে খুব ভালো লাগতো। তো যাই হোক, কী করা যাবে আর, চলো, অনেক লেট হয়ে গিয়েছে, আমাদের নাগরকোট পৌঁছতেই হবে, প্রায় হয়তো 12টা বেজে যাবে। তো ভাই আমরা প্রচুর খিদে পেয়ে গেছে, এখন অলমোস্ট টাইম এখন হচ্ছে 8:20। তো খিদেও পেয়ে গেছে, আর এখনও অ্যাপ্রক্স প্রায় 80-90 কিলোমিটার বাকি আছে আমাদের নাগরকোট পৌঁছতে। আর এই একটা জাস্ট রেস্টুরেন্ট এসে দাঁড়িয়েছি। নেপাল আজ সকলেই জানে, সবাই বলে যে চা দোকানেও সব কিছুই পাওয়া যায়। তো দেখে নিন একবার, যারা সুরা প্রেমিক মানুষ তারা যদি আসেন, তাদের জন্য কোনো প্রবলেম নেই।
তো যাই হোক, আমাদের জন্য এখন গরম গরম ওয়াই আর হচ্ছে একটু আন্ডা ভুজি, এটা খাই, তারপরে চা খেয়ে আবার বেরিয়ে পড়বো। এতক্ষণ অব্দি রাস্তা খুব ভালো ছিল, বাট এইবার খুব একটু হালকা অফরোডিং পাচ্ছি। তো আমি আর সন্দীপ এটা ডিসকাস করছিলাম যে এতক্ষণ খুব ভালো রাস্তা পাচ্ছিলাম, কিন্তু এইবার আস্তে আস্তে অফরোডিং শুরু হচ্ছে। সন্দীপ অফরোডিং পেয়ে কি মনে হচ্ছে? আমার তো দারুণ লাগছে। হ্যাঁ দারুণ লাগছে, মানে যত অফরোডিং পাচ্ছি তত যেন মনে হচ্ছে এই মুক্তিনাথ আসছে এরকম ব্যাপারটা আর কি। ক্লান্তি বলে জিনিসটাই তো না, একদমই নেই। পাহাড়ে কখনো গাড়ি চালিয়ে ক্লান্তি আসে না, আরো এখন পাহাড়ে গাড়ি চালিয়ে কখনো ক্লান্তি আসে না। তো বাই যাক, ওয়াই ঠান্ডা হয়ে যাবে, খেয়ে নিই, তারপরে আবার রাস্তায় দেখা হচ্ছে। তো ভাই অলরেডি চলে এসেছে গরম গরম ম্যাগি নয় ওয়াই। চলো স্টার্ট করি, বেশি কথা না বলে, বেশি কথা বলতে গেলে আবার ঠান্ডা হয়ে যাবে। তো ভাই সিন কিছু এরকম, এখন বাজে 12:20, জাস্ট আমরা নাগরকোট ঢুকেছি। রাস্তায় কিছু কিছু প্যাচ খুবই খারাপ ছিল। তো আমাদের আগে থেকে হোটেল বুক ছিল না, তো আমরা জানি না যে কী হবে, মানে পাবো কি পাবো না। আসার সময় দেখলাম পুরো সমস্ত হোটেল বন্ধ, কিছু নেই। একটা হোটেলে ফোন করলাম ঢোকার সময়, বললো যে রুম খালি নেই, ওপরে যেন হোটেল পাবেন। ওপরে আসার সময় হোটেল অতিথি সৎকার বলে একটা হোটেল পেলাম। দাঁড়িয়েছিলাম, কোনো নাম্বার কিছু ছিল না সামনে। তো দুটো ছেলে বাইরে জল আনতে এসেছিলো, দেখলো সিসি ক্যামেরাতে যে দুটো গাড়ি বাইরে দাঁড়িয়ে আছে, তো খুললো। তো যাই হোক 2500 টাকা বলেছিল, অনেক বার্গেনিং করে অ্যাটলিস্ট 1800 টাকায় ওরা রাজি হয়েছে। খাবার দাওয়ার কিছু নেই, বলছে মোমো বার্গার এসব কিছু হবে, করে দেবে। ঠিক আছে, এই হচ্ছে হোটেল অতিথি সৎকার। প্রপার্টিটা যথেষ্ট ভালো, এবং যেটা সব থেকে মানে আমাদের দরকার সেটা হচ্ছে আমাদের সেফ পার্কিং, যেটা হচ্ছে গেটের মধ্যে এবং সিসিটিভি ক্যামেরার সার্ভেলেন্সের মধ্যে আছে এই পার্কিং। এখানে ওদের গাড়ি রেখে দিয়েছি। এখনও রুমে যাইনি, রুমে যাব, তার আগে প্রপার্টিটা একবার দেখে নিন, দেখে তো আমার হচ্ছে খুবই ভালো হবে। তো রুমে যাই, রুমে গিয়ে আপনাদের দেখাচ্ছি রুমটা কেমন। তো ভাই এই প্রপার্টির বাউন্ডারি সারাউন্ডিংস, আর এটা তো মেন গেট। আর সোজা ঢুকেই এটা রিসেপশন। এটা ডকুমেন্টসের কাজ আমাদের অলরেডি হয়ে গেছে। এটা ডাইনিং এরিয়া আছে। সব থেকে বেটার যেটা, একটা সুন্দর একটা মানে টি টাইম পাস করার জন্য একটা এখানে জায়গা আছে, এবং সামনেই ভিউ আছে। কাল দিনের বেলা দেখাবো এটা, ওই নিচেও টি টাইমের জায়গা আছে। আর ভাই প্রপার্টিটা দেখো, সেই প্রপার্টি। ডেকোরেশনগুলো অসাধারণ করা আছে। আর এইটা হচ্ছে রুমের কন্ডিশন। এখানে বাথরুম ওয়াশরুম আছে, আর এই রুম আমাদের 1800 করে পড়েছে। আর এই সামনে প্রীতমদের রুম। আর এটা প্রপার্টিটা খুবই ভালো, 2500 থেকে 1800 অব্দি হয়েছে, হয়তো আর একটু স্লাইডলি কমতো, কিন্তু যেহেতু এত রাত্রে আমরা এসেছি তো আর হলো না। তো যাই হোক, অনেক রাত হয়ে গেছে, খিদেও পেয়ে গেছে, তাড়াতাড়ি খেয়ে নিই, খেয়ে দেখা হচ্ছে। গুড নাইট। খাওয়ার জন্য মোমো অর্ডার করেছি, তো এখান থেকে ব্রেকফাস্ট করে তারপরে আমরা যাবো চিতওয়ান ফরেস্ট। তো যাই হোক, বাই দ্য ওয়ে আর আজকে ভিডিও করবো না, এটাই আর ভালো লাগছে না, সারাদিন কিন্তু গাড়ি চালিয়ে যাচ্ছি। আমরা একটা ডিসিশন নিয়েছি, এবার ভাই স্টে করে যাবো কোথাও, এই জায়গার মধ্যে পৌঁছতে হবে এরকম কোনো ব্যাপার রাখবো না, কারণ সকাল থেকে শুধু ড্রাইভ করেই যাচ্ছি কন্টিনিউ। 18 তারিখ থেকে বেরিয়েছি, 18 তারিখ থেকে ড্রাইভ হয়েই যাচ্ছে। 18 তারিখ থেকে আমি তো 6 ঘন্টা ঘুমিয়েছি, আর ঘুমাইনি। তো যাই হোক, এটা একটা মানে থ্রিলিংও বলা যেতে পারে যে এতটা বাইরে এসে এরকমভাবে হচ্ছে। আজকের ভিডিও এইটুকুই, আর দেখা হবে না। রাতের জন্য চিকেন মোমো অর্ডার করেছি, ওটা খেয়ে নিই। গুড নাইট, টাটা।